শুভ সকাল বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। আমিও ভালো আছি তোমাদের আশীর্বাদে। ঘুম থেকে উঠে প্রতিদিন আমি রাস্তা হেঁটে আসি সকালবেলা একাই। কোনো দিন সাথী পেলে কাকিমার ঘরের সাথে যাই, কোনো দিন একাই যাই, রাস্তা একটু হাঁটাচলা করে আসি। তাই এই কয়দিন আমি যাব না, কেননা আমার মেয়ের পরীক্ষা শুরু হয়ে গেছে, সেজন্য এই কয়দিন যাব না। সকাল সকাল ওকে খাবার বানিয়ে দিতে হয়, খাওয়া দাওয়া করে তারপর ও বই নিয়ে বসবে, তার আগে বই নিয়ে বসবে না, সেজন্য আর রাস্তা হাঁটাহাঁটি আর করলাম না। আমি সকাল সকাল কাজগুলো সেরে নিয়ে নিব, তারপর মেয়েকে খাবার বানিয়ে দেব। মেয়ে সকালে কি খায় না খায় দেখতে হবে, না হলে জেদ ধরে থাকে আমার মেয়ে। খাবার যদি পছন্দ হয় না, জেদ ধরে থাকে আর বই পড়তেও চায় না, সেজন্য ওর পছন্দ মতন খাবার বানিয়ে দেব। ও যা চায় তাই দেব আমি, দিয়ে না হলে ও বই পড়বেই না। ও যা চায় তাই দিলে তাহলে ও বই নিয়ে বসবে। আর পরীক্ষার সময় যদি বই নিয়ে না বসে তাহলে রাগটা কেমন ওঠে তোমরা বলো তো। আর ও যদি মন খুশি ও যা চায় তাই যদি এনে দেই, বানিয়ে বা দেই, তাহলে ও বই নিয়ে বসবে, খুব সুন্দর করে বই পড়বে। তার আগে ও বই পড়তেই চায় না। আমি চলে গেলাম দোকান থেকে চানাচুর নিয়ে আসলাম, মুড়ি দিয়ে খাবে চানাচুর। আর এদিকে একটু আমি লাল চা বানিয়ে নিলাম, মুড়ি আর লাল চা, খাওয়া দাওয়া করে বই নিয়ে বসবে। আমি এদিকে মেয়েকে পড়াশুনো করতে বসিয়ে দিলাম, আর এদিকে আমি একটু শাক ভেজবো। তাড়াতাড়ি রান্না করতে হবে, ও খাওয়া দাওয়া করে স্কুলে যাবে। 11টার দিকে ওর পরীক্ষা, আমাদের পাশেই স্কুল, সেই জন্য 10:30টার দিকে বাইর হবে। আমি একটু রান্না করব, খাওয়া দাওয়া করে যাবে স্কুলে। আমি কাকুকে টাকা দিলাম, শাকগুলো বাজার থেকে আমাকে এনে দিল। এইগুলো সর্ষে শাক খেতে খুবই ভালো লাগে, আমাকে খুব ভালো লাগে। আমার মেয়ে খায় না, আমাকে খুব ভালো লাগে। আমি এদিকে ভাত বসিয়ে দিচ্ছি, এদিকে তরকারি বসিয়ে দিচ্ছি, কেননা তাড়াতাড়ি রান্না করে দিতে হবে। ও খাওয়া দাওয়া করে যাবে স্কুলে, পরীক্ষা আছে, স্কুলে যাবে খাওয়া দাওয়া করে। আমি দুই দিকে বসিয়ে দিচ্ছি। শাকটাও খায় না, আগে আমি শাকটা ভুল করে বসিয়ে দিয়েছি। আগে আমি শাকটা মনেই ছিল না যে ও শাক খায় না, আমি শাকটা বসিয়ে দিয়েছি, শাক তো খায় না। এখন অন্য কিছু তরকারি রান্না করতে হবে তাড়াহুড়ো করে, আর এই সময় তো শাকটাও নামাও যাবে না। তাড়াতাড়ি করে শাকটা রান্না করে অন্য একটা তরকারি আমি রান্না করে ওকে দিয়ে দেব। আমি এদিকে বেসন নিয়েছি, একটু ফুলকপি কুচি করে নিয়েছি, পেঁয়াজ নিয়েছি, মরিচ নিয়েছি, একটু ধনেপাতা নিয়ে একসাথে মেখে এগুলোকে পকোড়া বানিয়ে দেব। এগুলো দিয়ে মেয়ে খাওয়া দাওয়া করে যাবে। তাতে যদি দেখি কাকিমা যদি রান্না করেছে তরকারি, ওরা সকাল সকাল তরকারি রান্না করে, তো দেখি যদি ওদের তরকারি পাই তাহলে ওদের তরকারি দিয়ে দেব। মেয়ে আমার এই যে খাওয়া দাওয়া করতেছে। পকোড়া ফুলকপি কাকিমাদের একটু এনেছি, ফুলকপির তরকারি। আর এদিকে শাক দিয়েছি, শাক তো খাই কি খায় না, তবু দিয়েছি। ওর এদিকে বান্ধবী এসে গেছে, ওরা দুজনে একসাথে যায়। এই যে ওরা দুজনে একসাথে, আমি একটু এগিয়ে দিচ্ছি মেয়েকে একটু এগিয়ে দিয়ে আসবো, দিয়ে এসে আমি বাকি কাজগুলো করে নেব। মেয়েকে আমি একটু এগিয়ে দিয়ে এসে এখন ঘরের সমস্ত কাজ করব। আমার ঘরের এখনো কিচ্ছু কাজ এখনো হয়নি, এবার ঘরের কাজগুলো আমি ঝপাঝপ সেরে নেব। কেননা ঘরের মধ্যে ঢুকলেই 1-1.5 ঘন্টার মতন ঘরে এদিকে লেগে যায়। এই বিছনা ঠিক করা, এই ল্যাপ কম্বল ভাঁজ করা, অনেকটা সময় লাগে। এখন যদি মেয়ের সাথে বই নিয়ে একটু যদি না বসি, মেয়ে তো পড়াশোনায় মন দেয় না। মেয়েকে আমি একটু বই পড়ালাম, রান্নাটা করে নিলাম, দুপুর কাজ সহকারে রান্নাটা আমি করে নিচ্ছি। রান্না করতে আর আমাকে হবে না দুপুরে,
একবারে রাতিতে কিছু রান্না করে নিব, সেজন্য দুপুকার সাথে আমি রান্নাটা করে নিচ্ছি। এগুলোতে আমার সময়টা প্রচুর যায়। এখন আমি বিছানা ঠিক করব, ঠিক করে স্নান টান করব, স্নান করে তারপর আমি খাওয়া দাওয়া করব। আমার বিছানা তোলা শেষ। এবার বিছানাটা কত সুন্দর লাগতেছে দেখতে। বিছানাটা যদি গোছা না থাকে তাহলে দেখতে খুব খারাপ লাগে। এখন কত সুন্দর লাগতেছে দেখে, বিছানা গোছা হয়ে গেছে। এই ঘরে আমাদের 2টা রুম। ঘরটা আমি এখন ঝাড়ু দিয়ে নেব। একটা রুমে ঝাড়ু দেওয়া আমার হয়ে গেছে, ওই রুমটাও আমি এখন ঝাড়ু দিব। ওই রুমে কেউ থাকে না। এই রুমে মেয়ে প্রাইভেট পড়ে, মাস্টার আসে। বনি আর পল্লবীকে এই রুমে পড়ায়, আর ওই রুমে আমরা থাকি। থাকা রুমটাতে প্রাইভেট দিলে একটু কেমন হয়, তার জন্য এই রুমটাতে আমরা প্রাইভেটের জন্য করে নিচ্ছি। আগে আমি এই রুমটাতে রান্না করতাম, এই গ্যাসের মধ্যে এই রুমটাতে আমি রান্না করেছি আগে। এখন আর আমি এই রুমটাতে রান্না করি না, কেননা এই রুমটাতে মেয়ে প্রাইভেট পড়ে, বাড়িতে মাস্টার আসে, এইখানে প্রাইভেট পড়ে। এখন আমি মাটির ঘরে রান্না করি, আর মাঝে সাঝে সাগাই সুদূরও আসে, এই রুমটাতেও থাকে। সেজন্য এই রুমটা আমি খালি করলাম। খালি করার বেশি দিন হলো না, এই কিছু 1 মাস হয়ে গেছে। আগে আমি কেন এই রুমটাতে রান্না করেছি, মেয়ে তখন আমার খুবই ছোট। মেয়ে একাই ভয় খায়, ওর বাবা থাকে না বাড়িতে, সেজন্য আমি এই রুমটাতে রান্না করি, মেয়ে একসাথে আমিও। আর বৃষ্টির দিন করে যদি আমি ওই ঘরে রান্না করি, মেয়ে এদিকে ভয় পায়, সেজন্য ওই ঘরে মাটির ঘরে আর যাই না। এই রুমটাতে আমি রান্না করেছি, একসাথে এই 2টো রুম আমাদের, সেজন্য এটাতে আগে রান্না করতাম। এখন মেয়ে বড় হয়ে গেছে, এখন তো বুঝে, সেজন্য এই ঘরে আমি রান্না করি না, মাটির ঘরে রান্না করি। আমি এদিকে স্নান করতে এসে দেখি কাকু এদিকে মাছ ধরতেছে ডিগির মধ্যে। ডিগিটা আমাদের বেশি ছোট না, বেশি বড় না, মিডিয়াম সাইজের ডিগিটা। আমরা সবাই এখানে মাছ ছাড়ি, কিন্তু এইবার আমরা মাছ ছাড়ি নেই, কোনো খুবই সমস্যা আমাদের। এবার আমরা মাছ ছাড়ি নেই ডিগিতে, কাকুরা ছেড়েছে মাছ। ভিডিওটা যদি ভালো লাগে তাহলে লাইক, শেয়ার, কমেন্ট করবেন। নমস্কার।